আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন, হাসনাতের পোস্টে সেনা সদরের তীব্র প্রতিক্রিয়া। জানাবো কলকাতায় হাসিনার গোপন মিটিংয়ে নয়া ষড়যন্ত্র, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে না, নিষিদ্ধ দাবিতে উত্তাল রাজনীতির মাঠ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন, হাসনাতের পোস্টে সেনা সদরের তীব্র প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর সেনা সদর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হাসনাতের বক্তব্যে বলা হয়, 11 মার্চ দুপুর 2:30 নাগাদ ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব দেওয়া হয়। তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার কথা উল্লেখ করেন। এ বিষয়ে 22 মার্চ সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজ তাদের প্রতিবেদনে জানায়, সেনা সদর এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে যে সেনা প্রধানের সাথে হাসনাতের কোনো বৈঠক হয়নি এবং সেখানে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে কোনো চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, কিন্তু আমাদেরকে ডেকে কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের বক্তব্য আমাদের কাছে সঠিক মনে হয়নি। এদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হাসনাত বা সার্জিস, এদের মধ্যে একজন মিথ্যা বলছেন। এনসিপি শ্রমিক উইং এর সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে হাসনাতের পোস্ট নিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাত আবদুল্লাহ যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে যেহেতু দল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে দলের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েই কথা বলা উচিত, যেখানে অপর পক্ষের সম্মতি থাকা জরুরি। তিনি আরও বলেন, এটি শিষ্টাচারের বাইরে চলে গেছে এবং দলের অভ্যন্তরীণ বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই। তবে গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপট দুটি ভিন্ন জায়গা। ছাত্ররা এখন রাজনৈতিক জায়গায় রূপান্তরিত হচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি ঘটে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। এদিকে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট সম্পর্কে আইএসপিআর এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কলকাতায় হাসিনার গোপন মিটিংয়ে নয়া ষড়যন্ত্র, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালানো ফ্যাসিস্ট হাসিনার ঠিকানা হয় গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদীর ভারতে। হাসিনাকে এতদিন কড়া নিরাপত্তায় দিল্লিতে রাখলেও সম্প্রতি নিরাপত্তা ইস্যুতেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয়। এবার কলকাতাতেই হাসিনা গোপন মিটিংয়ে অংশ নিয়েছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এই গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই। ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন বলেও নিশ্চিত করে সেই সূত্র। ফ্যাসিস্ট হাসিনার এই গোপন মিটিংয়ে কি বিষয়ে আলোচনা হলো? সূত্রের দেওয়া তথ্য মতে, কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন। তাদের মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, আর এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া। শুধু এতটুকুই নয়, আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় গোপন এই বৈঠকে। সূত্র এমনটি বলছে। এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন। এর আগে ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ কনভারসেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গিয়েছিল যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না, সেখানে রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। এই কনভারসেশনের পরপরই ঢাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়ে যায়। এবার আওয়ামী লীগের গোপন বৈঠকের নয়া এই ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে জনসাধারণ সহ অন্তর্বর্তী সরকারকে। ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই। 24-এর গণঅভ্যুত্থানকে সফল করতে হলে, হাসিনার দোসরদের তাড়াতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দরকার হলে পাহারা বসাতে হবে, এমনটি মনে করেন দেশের সচেতন নাগরিকরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে না, নিষিদ্ধ দাবিতে উত্তাল রাজনীতির মাঠ।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রায় 15.5 বছরের শাসনের অবসানের পর রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে বিগত 7 মাস ধরে নানা আলোচনা চলছে। হাসিনার পতনের পরপরই শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে। তাদের এই দাবি কিছু রাজনৈতিক দল সমর্থন জানায়, তবে বৃহৎ দল হিসেবে বিএনপি সে সময় স্পষ্ট করে বলে দেয় সে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। জনগণ যদি নিষিদ্ধ করে তবে তাতে আপত্তি নেই। বিএনপির এই অবস্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়টি আপাতত আড়ালে চলে যায়। তবে গত 2 দিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীরা সমাবেশ করেছে। তারা আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধের দাবি জানিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে নাকি তার নিবন্ধন বাতিল করা হবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা মত দ্বৈততা আছে। কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কেউ বলছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আবার কেউ বলছেন রিফাইন্ড বা শেখ হাসিনা সহ তার দোসর বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের বিচারের মাধ্যমে নতুন ফ্রেশ নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দেয়া যেতে পারে। তবে রিফাইন্ড বা অন্য কোনো উপায়ে আওয়ামী লীগের পুনর্বাসন এখনই যাতে না হয় তার পক্ষে মত জোরালো হয়ে উঠেছে। এর মধ্যে নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টের মূল ভাব হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে তাকে এবং আরও 2 জনকে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাবে রাজি হতে বলা হয়। ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে রিফাইন্ড বা পরিশুদ্ধ করা হবে। রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। এই প্রস্তাবে হাসনাত আব্দুল্লাহ রাজি হননি এবং বলেছেন পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। তার এই বক্তব্যে এনসিপি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করা হবে। পাপমোচন ও অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ। তিনি বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত বলে মন্তব্য করেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে কিছু বলার নেই। এই পরিস্থিতির সৃষ্টির জন্য পতিত আওয়ামী লীগই দায়ী। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা দলটিকে ফ্যাসিস্ট দলে পরিণত করার কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শিক্ষার্থীদের দাবি উড়িয়ে দেওয়া যায় না, কারণ গণঅভ্যুত্থানে এই শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি হাসিনার পুলিশ বাহিনীর বুলেটে নিহত হয়েছে। আবার এটাও সত্য, শুরুতে সেনাবাহিনী সরকারের পক্ষ নিলেও শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা মেনে নিতে না পেরে সেই অবস্থান থেকে সরে আসে। সেনাপ্রধান সরকারের পক্ষাবলম্বন করেননি। অন্যদিকে বুকে পাথর বেঁধে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। সেই সময় সেনাবাহিনী আন্দোলনে সমর্থন না দিলে আরও অজস্র প্রাণ ঝরে যেত, রক্তের স্রোত তীব্র হতো। মূলত হাসিনার পাশ থেকে সেনাবাহিনী সরে যাওয়াতেই তার পতন দ্রুতায়িত হয়েছে। সে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে পুলিশ বাহিনী হাসিনার ফ্যাসিজমের মূল হাতিয়ার হয়ে উঠেছিল তারা ডিমোরালাইজড হয়ে ট্রমাটিক পরিস্থিতিতে চলে গেছে। এখনও পুলিশ বাহিনী ট্রমা কাটিয়ে পুরোপুরি পেশাদারিত্বে ফিরতে সংগ্রাম করছে। কাজেই অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় ধরনের ভূমিকা অবশ্যই স্বীকার করতে হবে, বিশেষ করে সেনাপ্রধানের। সে সময় তিনি যদি হাসিনার পক্ষাবলম্বন করতেন তাহলে পরিস্থিতি আরও করুণ কিংবা ভয়াবহ হতে পারত। এ কথার সত্য, পুলিশ প্রশাসন, আদালত সহ অন্যান্য প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট হাসিনার একনিষ্ঠ দোসর ছিল। সেনাবাহিনীর মধ্যেও ছিল বা আছে। যথাযথ নিয়মে তাদের বিচার হওয়া অবশ্যই উচিত। তবে তাদের কারণে পুরো সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানো এবং সেনাপ্রধানকে লক্ষ্যবস্তু করা মোটেই সমীচীন হতে পারে না। এখন দেখা যাচ্ছে একটি পক্ষ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিশানা করে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাকে অপসারণ বা বরখাস্ত করার দাবি করছে। দেশের বাস্তবতার নিরিখে এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়। এটা বোঝা উচিত সেনাবাহিনী হচ্ছে দেশের নিরাপত্তার সর্বশেষ স্তর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।